হাই হ্যালো সবাইকে। সরকারি চাকরির জনবল নিয়োগ পরীক্ষায় ট্রান্সলেশন খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে 11 থেকে 20 গ্রেড চাকরি পরীক্ষায় 5 মার্ক থাকে ট্রান্সলেশনে। আমরা এই সহজ দেখে মনে হলো যে সহজ মনে হয়, কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিগত পরীক্ষা বারবার এসেছে। তো চলুন এগুলো শেয়ার করি আপনাদের সাথে। ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, এটা আমরা সহজভাবে লিখবো। ঢাকার জায়গায় যদি আপনার নিজ জেলা থাকে, বিশেষ করে নিজ জেলায় যখন পরীক্ষা হয় জেলার নামটা বেশি থাকে, একই শুধু নামটা আপনার ধরুন যে কুমিল্লা বুড়িগঙ্গা গুমতি নদী তীরে অবস্থিত, হ্যাঁ চাঁদপুর পদ্মা বা মেঘনা নদী তীরে অবস্থিত, এরকম নামটা শুধু চেঞ্জ থাকবে। বেশিরভাগই এটা আসে আর কি। যারা জেলা পর্যায়ে পরীক্ষা দিবেন বা বিভাগীয় পর্যায়ে পরীক্ষা দিবেন তাহলে একটু অ্যাওয়ারনেস থাকতে হবে আর কি। তাহলে সেন্টেন্সটা হলো কি, ঢাকা স্ট্যান্ডস অন দ্য ব্যাঙ্ক অফ বুড়িগঙ্গা। আমরা স্ট্যান্ডস লেখার পরে যাতে অ্যাশটা যাতে ভুল না হয়। দ্বিতীয় ট্রান্সলেশনটা সেটা হলো সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। আমরা অনেকে, আমি খাতা দেখছি যদিও পরীক্ষার্থীদের, হ্যাঁ রেইনিং বানানে ভুল করে থাকে আর কি। সিন্স কখন হয়, যেটা শুরু হয়েছে, হ্যাঁ কোনো নির্দিষ্ট সময় নেই, তখন সিন্স হয়। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল কখন থেকে বৃষ্টি হচ্ছে সেটা উল্লেখ নাই, এই জন্য কি সিন্স এখানে হয়েছে। তাহলে আমরা বারবার প্র্যাকটিস করতে থাকবো যেন আমাদের পরীক্ষায়, মূল পরীক্ষায় যেন ভুল না হয় আর কি। তৃতীয় যেটা, মেয়েটি হাসতে হাসতে চলে গেল। মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান অফ দ্য ট্রান্সলেশন, দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে লাফিং। এই লাফিং বানানে অনেকে ভুল করে থাকে, তো আমরা বারবার প্র্যাকটিস করতে থাকবো যেন ভুল না হয় আর কি। তো 4 নম্বরে যেটা, মুষলধারে বৃষ্টি হচ্ছে। মুষলধারে বৃষ্টি হওয়ার ইংরেজি হচ্ছে, একটা ইডিয়মস আছে, সেটা হলো ক্যাটস এন্ড ডগস। এই ক্যাটস এন্ড ডগস এর জায়গায় এস আমরা অনেকে দেই না, এই জন্য ভুল করে থাকি আর কি। ইট ইজ রেইনিং ক্যাটস এন্ড ডগস, ক্যাটস এন্ড ডগস। 5 নম্বরে যেটা, তার ঠান্ডা লেগেছে বা আমার ঠান্ডা লেগেছে আর কি। তার অর্থ হলো যেহেতু থার্ড পারসন, এই জন্য হ্যাজ বসছে। যদি আমার হতো তাহলে আই হ্যাভ হতো, হি হ্যাজ কট কোল্ড, হি হ্যাজ কট কোল্ড। যদি আমার হতো আমার ঠান্ডা লেগেছে, আই হ্যাভ কট কোল্ড। আমরা বারবার এগুলো করতে থাকবো। এত রিসার্চ করার দরকার নেই, আমাদের যেহেতু চাকরির দরকার, যারা বিশেষ করে যাদের এই লাস্ট পর্যায়ে শেষের দিকে, তাদের জন্য একদম মুখস্থ করা হলো বারবার করার দরকার।